ওহ, মজাদার কাসুন্দি। আপনারা এইভাবে না একদম থিকনেস একদম ওকে। ব্যাস, এটা একদম পুড়ে গেল। সুন্দর কাসুন্দি, বাহ। বন্ধুরা, কাসুন্দির আসল মশলা আজকের আমি গোপন মশলা একদম পুরো বলে দেবো। বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, শুধু দেখতে থাকুন। হ্যাঁ, অনেকে বলে কাসুন্দি তিতা হয়, কিন্তু তিতা হবে না। মানে সব বন্ধুরা এবারে বাড়ি থেকে বানাতে পারবে। হ্যাঁ, অনেকই লোভনীয় কাসুন্দি আজকে আমাদের। বন্ধুরা, চলছে আমাদের কাসুন্দি, কাঁচা আমের মজাদার কাসুন্দি। আর একটা জিনিস আপনাকে দেখাই, এই দেখুন এইটা না, আমরা এখন তাহলে বলবো না, আমি এক্ষুনি বলে দিতে যাচ্ছিলাম কিন্তু বলবো না। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এইটা না কিসের বাটি, কিসের বাটি, একদম অরিজিনাল। এটা অরিজিনাল কিসের বাটি এটা, দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারে। আর কাদের কাদের এই বাটি আছে তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা একটু পরে বলবো। খুব ভারী, কিন্তু খুবই ভারী। এটা হচ্ছে কাঁসার যে বাসনপত্র তার থেকেও ভারী এটা। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম কাঁচা কাঁচা আম নিয়ে। আর এই কাঁচা আম দিয়ে এখন বানাতে চলেছি কাসুন্দি। এই কাসুন্দি গরম গরম ভাতের সঙ্গে আলু মাখার সাথে, হ্যাঁ, যে কোনো যে খান তো, ওই যে ওর নাম কি বলে, কি কাটলেট, হ্যাঁ, কাটলেটের সাথে ভেজিটেবল চপ, ভেজিটেবল চপের সাথে হ্যাঁ, ভুলে যাচ্ছি বন্ধুরা। না না, অনেক কিছুর সাথে খেতে পারো, আম মাখার সাথে খেতে পারো, নানা রকম ভর্তার সাথে খেতে পারো। হ্যাঁ, হ্যাঁ। এই কাসুন্দি একদম জমে যাবে বন্ধুরা। আর এই সময় কাঁচা কাঁচা আম একদম পাওয়া যাচ্ছে, গাছের গোড়ায় গেলে বিনি পয়সায় পাওয়া যায়, হাটে গেলে হ্যাঁ, কম আমাদের দামে এখানে পাওয়া যায়। এই সময় বানিয়ে রাখবেন আর সারা বছর রেখে মুনে খাবেন। সেই কাসুন্দি আজকে বানাতে চলেছি বন্ধুরা। চলে আসুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি কি কায়দায় বানাই দেখুন, সহজ পদ্ধতি বানাবো আর টেস্টি হবে পুরো দোকানের মতো। সেই কাসুন্দিটা আজকে বানাতে চলেছি একদম কাঁচা আমের। বন্ধুরা চলে আসুন। আমাদের কাসুন্দি রেসিপি শুরু হয়ে গিয়েছে, আর এদিকে ঝোড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে আবার ফের আজকেও মনে হয় ঝড় বৃষ্টি আসবে। মা এখন ওদিকে চলে যাচ্ছে, জামা কাপড়গুলো মেলে দেওয়া ছিল রোদে, সেগুলো তুলতে হবে, ভিজবে নইলে। কাঁচা কাঁচা আমগুলি আমি ছাড়িয়ে ধুয়ে নেব। বন্ধুরা এই কাসুন্দির জন্য কাঁচা আম খুব সুন্দর হয়, আর এই সময় পাওয়া যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আর কম দাম। কত করে নিয়েছে আমাদের? আমাদের এখানে 40 টাকা কেজি। 40 টাকা? হ্যাঁ। ভালো টাকা হবে? টক হবে কি মিষ্টি হবে আমি তা বলতে পারবো না, তা বললো মিডিয়াম, তবে টকেরই দরকার আমার। আচ্ছা, না না, কাসুন্দি জমবে। কাঁচা আম বন্ধুরা খুব মজার। পাকা আম খেতে ভালো লাগে, অনেকে তো খেতে ভালোবাসেন, আমরাও ভালোবাসি, কিন্তু কাঁচা আমের যে সেন্ট সেটা মানে মন ভালো করে দেয়। কি সুন্দর, একদম ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিনগুলো মনে পড়ে। সেটাই সেটাই, আম গাছ থেকে পড়লে সেটাই অংশ একদম বাদ দিতে হবে। বাপি একটু আগে বলছিল না যে গাছের গোড়ায় গেলে আম পাওয়া যায়, সত্যি কথা বলেছি, গাছের গোড়ায় গেলে আম পাওয়া যায় আমাদের এখানটা। আমাদের এখানে পয়সা লাগবে, কিন্তু আমরা এখন সেদিন নিয়ে আমাদের ছোট হলে আমরা গিয়ে ছুটে গিয়ে নিয়ে আসি, কিন্তু আমরা এখন বুড়োতে গেলে অনেকে অনেক রকম বলবে। না না, আমাদের গাছের গোড়ায় গেলে তো আম পাওয়া যাবে। আমাদের বাড়ির গাছ হয়নি এবছর, না, এবছর হয়নি। হ্যাঁ, সেটা তো বলছি, আমাদের গাছের গোড়ায় গেলেও তো আম পাওয়া যায়। আমাদের গাছের বন্ধুরা আম খুব মিষ্টি। বন্ধুরা আপনাদের কাছে আম গাছ আছে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দেখি কোন কোন বন্ধুরা আম গাছ আছে। বন্ধুরা হ্যাঁ, এই যে
আম নিয়েছি আমরা, দুটো আমের করব, একটা আম আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ, আর বন্ধুরা যাদের আম গাছ নেই তারা আম গাছ লাগিয়ে ফেলুন চটপট, কারণ আম গাছ যে লাগায় বেশি দিন বেশি বছর সময় লাগে না, আম কিন্তু ফলতে শুরু হয়ে যায়। আমার মা আম গাছ লাগিয়েছিল, আমার মা কতবার আম খাচ্ছিল সেই গাছ থেকে। আবার এটা একটা বসিয়েছি, বড় হ্যাঁ, হয়ে গেছে। আবার বাড়ি তৈরির জন্য সেই গাছটা একটু কাটা হয়েছিল এই বছর, কিন্তু আবার সেই গাছটা কিন্তু ফের ভালো করে হচ্ছে। হ্যাঁ। রেখে দিয়েছিলাম, ভালো হচ্ছে ফের। আমাদের এখানটায় বন্ধুরা এখন প্রত্যেক দিন সেই ঝড় বৃষ্টির মতো সেই অবস্থা লাগাতার হয় না যেমনটা, কাল বৈশাখী। হ্যাঁ হ্যাঁ সেইটা এখন চলছে। তো আজকেও শুরু হবে করছে, কি হয় কি জানি, কিন্তু যাই আমাদের কাসুন্দি হবে মজা অনেক। বন্ধুরা এবার এটাকে আমি কাটবো। এই দেখো বন্ধুরা, দেখুন আমি কেটে নিচ্ছি একদম কাঁচা আম, দেখুন। না না, আমটা কিন্তু অনেক ভালো। আমি আদা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা অনেক মজা হবে, আপনারা বানিয়ে রাখবেন এখন। এখন তো আম ভালো পাওয়া যাচ্ছে বাজারে, কাঁচা আম একদম। আর এই আম বানিয়ে রেখে এখন সারা বছর পর খেতে পারবেন একদম একদম রেখে দিয়ে। বাহ, একদম। দেখি এটা আমটা একদমই মিষ্টি কাঁচা কি ভালো। টক। না, কাঁচা আম টক হলে কোনো অন্যায় নেই, ঠিক আছে। বলেছে মাঝারি কাঁচা আম কিন্তু খেতে মজা হয়। টক। ঠিক আছে, মজা হ্যাঁ, করে আমাকে খাও। দিতে আসছি, আমাকে দিয়ে দিয়েছি কাঁচা আম। তুমি বলো বন্ধুদেরকে টক কি মিষ্টি। মাঝারি হালকা টক। তাও এতেই ভালো হবে, হালকা টক। হ্যাঁ, হ্যাঁ। টক তো চাই, মিষ্টি হলে তো কাসুন্দি ভালো হবে না। রাইট, হ্যাঁ, সেই জন্য কাঁচা আম নেওয়া। এর আঁটি দেখো বন্ধুরা, একদম সরু আঁটি, এখন বসে না পাতলা একদম। পাতলা। না, মানে বসেছে, ভালো করে? বসেছে আঁটি, বসেছে। হ্যাঁ, এখন বসে যাও। মানে মোটামুটি আর কি। তবুও কাঁচা একদম। আমটা তো কাঁচাই তো, একদম ফ্রেশ কাঁচা আম। বন্ধুরা চলছে আমাদের কাসুন্দি, কাঁচা আমের মজাদার কাসুন্দি। আর একটা জিনিস আপনাকে দেখাই, এই দেখুন এইটা। না, আমরা এখন তাহলে বলবো না, আমি এক্ষুনি বলেই তো যাচ্ছিলাম কিন্তু বলবো না। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে এইটা না কিসের বাটি, কিসের বাটি, একদম অরিজিনাল। এটা অরিজিনাল কিসের বাটি এটা, দেখি কোন কোন বন্ধুরা লিখে জানাতে পারে। আর কাদের কাদের এই বাটি আছে তারাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা একটু পরে বলবো। খুব ভারী, কিন্তু খুবই ভারী। এটা হচ্ছে কাঁসার যে বাসনপত্র তার থেকেও ভারী এটা। হ্যাঁ, আর এই জিনিসটা অনেক অনেক বছরের পুরনো বন্ধুরা, অনেক বছরের। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখছি, আমি কিনতে দেখিনি। তার মানে কে আমি কিনেছে? দেখিনি। হ্যাঁ, আমিও এসে ও দেখি। আমি বলি ঠাকুমা কিনেছে হয়তো। আর বাবা দেখেনি। হ্যাঁ, আর বাবা দেখেনি। তার মানে পুরুষেরটা কি? আরো অনেক আগের কেনা। হ্যাঁ। হ্যাঁ, হুম, তার মানে প্রায় 100 বছরের উপর মনে হয় হয়ে যাবে। আরো বেশি, আরো হ্যাঁ? বেশি, দুস, আরো বেশি, আরো আমার বেশি। ঠাকুমা দেখেনি, আমার ঠাকুর দাদা দেখেনি, তার মানে 100 বছরের উপরের জিনিস বন্ধুরা দেখুন। তবে এই জিনিসটা একটু গুছিয়ে রাখতে হয় আর ঠাকুমার কি। শাশুড়ি টাশুড়ির কার হয়। হুম, তখনকার দিনে এই সমস্ত জিনিসপত্র ছিল। আমরা বন্ধুরা গুছিয়ে রেখে দিচ্ছি দেখুন। হ্যাঁ, এই কাসুন্দি বানানোর জন্য। হ্যাঁ, কাসুন্দি কাসুন্দি বানানোর জন্য আমরা নিয়ে এসেছি, কাসুন্দি বানানোর জন্য গুছিয়ে রেখে দিয়েছো। আমরা জানি, আমরা কাসুন্দি বানাবো আর তো, অনেকেতে কাজে ওই লাগে। জন্য রেখে দিই। বাবা বাপি মজার হ্যাঁ। কথা পুজোর বলে সময় বটে। ভোগ আর মোজা তো চাই, হ্যাঁ, মোজা না হলে হবে। না। রেসিপি অনেকে অনেক বন্ধু বানাতে পারে বন্ধুরা, হুম। কিন্তু মোজাটা হলো আসল। জীবনে কেউ পয়সা আনে না আর কেউ নিয়ে যাবে না বন্ধুরা। অনেকে অনেক টাকা আছে, কিন্তু আমার টাকা পয়সা বেশি নেই বন্ধুরা। হ্যাঁ, আমরা যেরাম মানুষ সেরাম। হ্যাঁ, মধ্যবিত্ত আমরা, হ্যাঁ, পরিষ্কার। কেউ বন্ধুরা দুনিয়ায় সব চাইলে সব কোনোদিন পাবে না। এটা যে বুঝে গিয়েছে ভালো, যে বুঝতে পারেনি সে দৌড়াতেই থাকবে সবসময়। হ্যাঁ, ভালো কিছু করতে পারা নিশ্চয়ই ভালো, কিন্তু জীবনের সব পাওয়ার চেষ্টা যদি কেউ করতে থাকে হুম, সে কি পাবে সব? দেখুন বন্ধুরা, এদের সব তো পাওয়া যাবে। কুচিয়ে কুচিয়ে রাখবো আর। ছোট ছোট করে। হুম, আমি বটিতে গুছি। হ্যাঁ, বড়িতে তুমি কুচোতে পারো, কোনো অসুবিধা নেই। এদের কি আছে, এদের অসুবিধা কিচ্ছু নেই।
কুঁচোনোর দরকার, ছোটো ছোটো করে একদম। যত মিহি করে কুঁচোতে পারো, কোনো অসুবিধা নেই। আমার আম দেখলে খুব ভালো লাগে। আম দেখলে এই রকমের বন্ধুরা একটু ঝোড়া হচ্ছে, ঝড়ের দিনের কথাই মনে পড়ে বেশি। লঙ্কা গুঁড়ো আর আর বিট তখন লবণ। আম পড়তো বন্ধুরা, বাইরে গিয়ে ছোটবেলায় খেলতাম তো, আর তখন খেলতে গিয়ে মাঠে আম পড়তো, আম কুড়িয়ে নিয়ে আসতাম। ব্লেড খুব দিয়ে মজা হতো। ছাড়িয়ে আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে খেতাম। আর এই কাসুন দিয়ে মাখাতে হয়, হ্যাঁ খুব সুন্দর হয় আম মাখায়। দুজনে আমরা কাটাকুটি করছি দেখুন। আর এরকম ছোটো ছোটো কাটলে খুব সুবিধা হবে, কারণ আমরা এটাকে অন্যভাবে তৈরি করব। আপনারা সঙ্গে থাকুন, শুধু দেখতে থাকুন, শুধু কি করি শুধু। বন্ধুরা, ফল তো অনেক রয়েছে, কিন্তু আম এই সময়ে সিজনের যদি ফলের কথা আসে, আমের কথা আসে নাম্বার 1। এই আম খেতে কাদের কাদের খুব ভালো লাগে, কারা কারা খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কাঁঠালটাও বলতে হবে। কাদের কাদের আম গাছ আছে? আমি বলবো আম জাম জামরুল। আম জাম কাঁঠাল না, না জামরুলও জামও এখন। আর মা, আর কাদের কাদের বন্ধুরা এই আম গাছ আছে আপনারা কমেন্ট করেন। হ্যাঁ আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম বন্ধুর কার কাছে আম গাছ আছে, আর যাদের নেই আমি বন্ধুকে বলছি লাগাবেন, কোনো অসুবিধা নেই। আর টক কি মিষ্টি আম বলবেন, কোনো অসুবিধা নেই। আমাদের আছে আম গাছ, মিষ্টি আম গাছ। হ্যাঁ এবছর একটু অন্য কারণে হয়, ওই বন্ধুকে বললাম জল ধরেছিল প্রচুর, হ্যাঁ। কিন্তু একটু আমাদের কারণে- এখানে বন্ধুরা মাটি না খারাপ অনেক হয়ে গেছে। ভালো, যা গাছ লাগান সব গাছ একদম সুন্দর তত্তর করে হয়। পিছনে দেখো। আর যদি আমি বলি, যদি গোড়া থেকে না, কি গাছ মা, লেবু, লেবু গাছ, কি সুন্দর জল পেয়ে হয়েছে। এই দেখুন বন্ধুরা দেখাচ্ছি আপনাকে লেবু গাছ দারুণ দেখুন, দারুণ। এই দেখুন লেবু গাছে কত লেবু হয়েছে দেখুন। আর আমাদের এখানে না বন্ধুরা এই গাছ এরা থাকতে খুব ভালোবাসে, যদি কখনো কোনো কারণে গাছের একদম গোড়া থেকেও কেটে দেওয়া হয়, সেই গাছ গোড়া থেকে ফের বেরোতে শুরু করে বন্ধুরা। এখানটা এমনই অবস্থা, একদম মানে মাটির সঙ্গে মিশিয়ে যদি দেয়, মাটির তলা থেকে ফের উঠতে থাকে গাছটা। হ্যাঁ, আর আমাদের এখানটায় দেখুন বন্ধুরা গাঁদা ফুলের গাছ আমার মা লাগিয়েছিল, বৃষ্টির জল পেয়ে একদম সতেজ হয়ে গেছে, কি সুন্দর। বন্ধুরা আমি উনুন জ্বেলে দিচ্ছি। তালপাতার জালে হবে আজকে কাসুন্দি, নাকি মা? হ্যাঁ আমাদের 5টা তাল গাছ। তাল গাছ কাসুন্দির কথা বললে আমার মনে হয় যেন কাশী বিশ্বনাথের কথা মনে পড়ে। কাসুন্দি, কাসুন্দি, হ্যাঁ কি সুন্দর নাম। হ্যাঁ খুব সুন্দর যে রেখেছে, হ্যাঁ খুব সুন্দর রেখেছে। সত্যি বিভিন্ন রকম খাবারের নাম যে আর কে এ রাখে। কিন্তু খুব লোভনীয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখবেন অনেক সময় যে মেলাতে এগ রোল হয়, ও এই হো। কাসুন্দি দেয়, বলবে এটা একটু কাসুন্দি একটু বেশি করে দাও। হ্যাঁ আমিও বলতে চাচ্ছি এই তো। হ্যাঁ, সে যেরকম কাসুন্দি হোক, আমের হতে পারে, তেঁতুলের হতে পারে, বিভিন্ন টক কাসুন্দি অনেক রকমেরই কাসুন্দি হয়। কাঁচা আমেরও হতে পারে। হ্যাঁ এই তো হচ্ছে আজকে আমাদের আমের কাসুন্দি, কাঁচা হ্যাঁ, আমের কাসুন্দি। কাঁচা একদম, দেখছেন এই দেখুন। ওহ, এই আম দেখে আমার মনে পড়ছে বন্ধুরা, এই কাঁচা আম যে এইরকম করে কুচি আর মশলা মাখিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে নুন দিয়ে যে কতবার গেই আর ছোটবেলায়। এই তো কাসুন্দি, হ্যাঁ। এর সঙ্গে মাখাতে হবে, এই এরকম সুন্দর কাঁচা আম কুচোতে হবে আর কাসুন্দি মাখাতে হবে, তবে খেতে ভালো লাগবে আরো। বাহ, বন্ধুরা দেখুন, কয়েকটা আমি শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আর কাসুন্দি আমরা আজের বানাবো একটু স্পাইসি স্পাইসি হবে, হ্যাঁ বাহ। মুখে দিলে একদম হ্যাঁ একদম কাসুন্দি খাচ্ছি বলে মনে হবে। চাওয়াট চাওয়াট করবে একদম। হ্যাঁ হ্যাঁ। এবার এটাকে প্রথমে, লঙ্কা একটু টাইম লাগে বন্ধুরা, সেই জন্য প্রথমে এটাকে ভেজে নেবো একটু। আমাদের বন্ধুরা কদিন পর বৃষ্টি হয়ে তবুও ঝনঝনে আছে, আমার মা হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছিল। দিয়েতে আটা। হ্যাঁ হ্যাঁ, নইলে এমনি স্যাঁতসাতে হয়ে যায়, দেখবেন বর্ষাকালের দিকে না স্যাঁতসাতে হয়ে যায় অনেক। শুকনো লঙ্কার মজা তো অনেকই, শুকনো লঙ্কা যে বন্ধুরা কত কাজে লাগে আর কি বলবো। শুকনো লঙ্কা ভালো, খারাপ না। আবার শুকনো লঙ্কা ছাড়া এমনি দেখবেন যে বিভিন্ন রকমের দোকান বসে, মেলার দোকানগুলো কিন্তু চলবেই না, বেশিরভাগ দোকান।
শুকনো লঙ্কায় হুম দারুণ দারুণ রেসিপি হয়। হুম হুম হুম, কাঁচা লঙ্কাও ভালো, খারাপ আমি কাউকে বলছি না। হ্যাঁ, যে যেটা পছন্দ করে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, ছোট চামচের 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এটা এমনি জিরে। হুম হুম। আর বন্ধুরা এর সাথে দেখুন বন্ধুরা, এটা দেওয়ার চেষ্টা করবেন, এর নাম হচ্ছে গোলমরিচ। দিলে কাসুন্দি খুব সুন্দর হয়। আর জাল দিতে হবে না, এতেই হয়ে যাবে। এবার সুন্দর সেন্ট আসছে এতক্ষণ পরে, এইবার ঠিক এখন থেকে আসতে শুরু করেছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। হুম এবার এটাকে আমরা ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে নাও। হ্যাঁ, বাড়িতে কাসুন্দি বানিয়ে রেখে দেবেন আর এখন খেতেই থাকবেন, অনেকই মজা আসবে। বন্ধুরা এবার দেখুন বন্ধু, এবার এর মধ্যে আমি জল দেবো। জল কড়াইতে? কড়াই। আচ্ছা বন্ধুরা, এদিকে জল আসবে আসবে করে জল কিন্তু আসছে না। হুম। হ্যাঁ, খালি ঝোড়ো হাওয়া বই চলেছে এখন। আচ্ছা, এই জল এসে গিয়েছে, আমার মা জল নিয়ে এসছে। দেখুন বন্ধুরা, আমি এই 1 বাটি দিচ্ছি এর মধ্যে। এই দেখুন 1 বাটি। এটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ বাটি করবো বন্ধুরা। এমনিতেই মনে হয় তো গরম হয়ে গেল ভাবি। গরম হ্যাঁ? ছিল কড়া না, হ্যাঁ। প্রসেস আছে, পর পর করলে সুবিধা হয় হুম। সব জিনিস। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলে, পর পর কাজ করতে থাকলে সুবিধা হয়। হুম। এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি যাতে আমাদের পুড়ে এই যে হুম। জাল দিচ্ছে না, এটা একটু পড়তে পারে। সেই জন্য। ভালো করে ফোটাও, কোনো অসুবিধা নেই। জলটা ফুটে কতটা হয়েছে এবারে দেখবো। দেখুন বন্ধুরা, ফুটে ফুটে ওই যে স্তর পড়েছে, হুম। মানে কমে গেছে, হাফ বাটি হয়ে গেছে। আর জাল দিতে হবে না, ও অটোমেটিক আরও কমে যাবে। একদম সঠিক টাইমে মা খুলেছে, অর্ধেক হয়ে আর গিয়েছে জাল দেওয়ার already। কোনো দরকার নেই, ওই জাল পেলে যথেষ্ট। দেখুন বন্ধুরা, স্তর পড়ে গেছে, কমে গেছে অনেকটা, একদম হাফ বাটিরও কম হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, এই রকম দরকার আছে বন্ধুরা। এবার দেখুন, আমি একটা মিক্সি জার নিয়েছি, এই যে ছোট বাটিটা, ছোট বাটি। এই ছোট বাড়িটা সব থেকে বেস্ট কাজ করে আমরা দেখছি বন্ধুরা। হ্যাঁ, আমাদের জন্য ছোট বাড়িটা সবচেয়ে ভালো হয়। এবার এর মধ্যে এই যে লঙ্কা মোটাগুলো আমি ছাড়িয়ে নেব। আর কেউ বোটা সময় দিয়ে বুঝতে পারবে না, যারা হ্যাঁ, সব বাড়িতে বানাবেন বন্ধুরা, ভালো করে বানাবেন, একদম কোনো fresh অসুবিধা করতে নেই। হবে। হ্যাঁ, এর নাম হচ্ছে বাড়ি। বাড়ি। হ্যাঁ, এবার এটাকে আমি ঘুরিয়ে নেব। দেখো। কি হলো কি জানি এখন, দেখছেন? এই তো হচ্ছে, ভালোই হচ্ছে। এবার হুম। বন্ধুরা ও দেখুন। কি দুর্দান্ত সুগন্ধ, মা যাচ্ছে তোমার কাছে। মা অল্প অল্প আসছে। অল্প অল্প আসছে, যাবে একটু পরে বন্ধুরা যাবে, হবো। এটাকে আমি এবার ঢেলে নিচ্ছি। দেখুন মা ওইদিকে চলে গিয়েছে, সুযোগ পেতেই সেই আমাদের গাছ থেকে ঝড়ে মনে হয় নারকেল পাতা পড়েছিল, তার কাঠিটা তুলে নিচ্ছে। আজকে আমাদের কাঠিওয়ালা এসেছিল এখানটায়, ডাকাডাকি করছিল আমার মা, কিন্তু চলে গেছে ডেকে ডেকে সে। বন্ধুরা, হুম। এবার একটা আমি দেখাই বন্ধুরা। এই দেখুন, এটা হচ্ছে কালো সর্ষে। আর কালো সর্ষে দিয়ে করলে খুব সুন্দর হয় কাসুন্দি। সাদা সর্ষে অতটা সুন্দর হবে না। কালো হচ্ছে বেস্ট। কালো বেস্ট। আপনারা সাদা এর সঙ্গে মিক্স করতে পারেন, কিন্তু শুধু কালো দিয়ে করলে আরও সুন্দর হয়। না না, ভাবি ঠিক বলেছে, এর যে ফ্লেভারটা একটু কড়া থাকে আমার মনে হচ্ছে। আর কি জন্য তিতো হয় হ্যাঁ। সেটাও আমি বলবো, আপনারা শুধু দেখতে থাকুন। এই দেখুন, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন
বন্ধুরা একটা খুব মানে কি বলবো মজার কথা আছে, শস্যের মধ্যেই ভূত। জাহার মা বলে দিল। আমি ভাবছিলাম বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করি, তার মা বলে দিল, কিন্তু এই কথাটা বলে কেন? তাই না? সাদা শস্যে থাকে না কালো শস্যে থাকে বন্ধুরা? শস্যের মধ্যে ভূত কি জন্য বলে কি জানি? ঠিকরে আছে ওই জন্যে? হ্যাঁ শস্য কড়াই দিলে ঠিকরে ঠিকরে যায় সেই জন্যে, তেলের মধ্যে দিলে? হ্যাঁ, হতেও পারে। এই দেখো। বন্ধুরা খুলবো, দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে চেলে নেবো বন্ধুরা। সরিষা গুঁড়ো যেতে কি বেড়ে গেল না কি বলো তো? তা তো বাড়বে। চেলে নাও। বেড়ে গেল মানে দেখতে বেশি লাগছে আর কি। ওহ, অনেক দারুণ হয়েছে বন্ধুরা। বাড়িতে তৈরি খাঁটি জিনিসের মজা কিন্তু আলাদা। একদম। আর এই কালো সর্ষে খুব সুন্দর হয় কাসুন্দি। দাও, এতে দিয়ে দাও। আমাদের কাসুন্দি অনেকবার কিনেও খাওয়া হয়েছে। ডিবেটে কিনেও এখনো খাই, রয়েছে। বানিয়েও হ্যাঁ, খাই বন্ধুরা। আর কাসুন্দি আমার তো ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। কাসুন্দি খেতে নিশ্চয়ই অনেকের খুব পছন্দ। এবার বন্ধুরা দেখুন হুম। এর মধ্যে এই দেখুন আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা আমরা কুচি কিন্তু বন্ধুরা ফেলে দিইনি, দেখুন এর মধ্যে রয়েছে। না। হ্যাঁ, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। 2 পিস কাঁচা লঙ্কা। না, এইগুলো ঝাল আছে। কয়েকদিন দিয়ে দিলাম। খাচ্ছিলাম ঝাল ছিল না, এবার ঝাল আবার আছে লম্বা। এই যে আম কুচি, এটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আচ্ছা, দিয়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে অল্প একটু প্রথমে ঘোরাবো। দেখা যাক কি হলো। দেখছেন ভালোই হচ্ছে কত সুন্দর হয়েছে। বন্ধুরা। জানি না আপনারা কারা কাঁচা আমের কাসুন্দি কোনোদিন খেয়েছেন, খুব দারুণ আর লাগে, এই যে মজা আছে। জল আমি অর্ধেক করে নিয়েছি, হুম। এবার এর মধ্যে অল্প দিচ্ছি। দেখুন বুঝবো। দেখুন ওহ, কত সুন্দর। এবারে অনেক দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। বাড়ি তৈরি কাসুন্দি দেখবেন কেনা কাসুন্দির থেকে অনেক ভালো হবে, বানিয়ে দেখবেন। এবার যেটুকু আছে সেইটুকুও আমি করে নেব। আর কাসুন্দিটা দেখুন বন্ধুরা, এই আমের যে পেস্ট করেছি দেখুন, এটা এর মধ্যে আমি আর এবার জানিয়ে দিই বন্ধুরা, এই বাটিটা হচ্ছে কিসের বাটি? পাথরে। পাথর বাটি, একদম অরিজিনাল পাথরের বাটি বন্ধুরা। প্রচন্ড ভারী। খুব ভারী, দেখুন একদম পাথরেরই বাটি এটা। ওই জন্য এটা অতটা প্লেন নয়। হুম। হ্যাঁ, উস্কো উস্কো নয়, উস্কো খুস্কো আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে মাজা নয় আর কি। একদম অরিজিনাল পাথর এটা। আর যেটুকু আছে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চারিদিকে আজকের বন্ধুরা যা হচ্ছে, এখানে এই মশলা, এখানে আম, এখানে সরিষা, সব মিলেমিশে এই জায়গাটার মধ্যে একটা অন্য রকমের সুগন্ধ রয়েছে মিলেমিশে। এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই মশলা হুম, আমি দিয়ে দিচ্ছি। দেখুন সবটা। হ্যাঁ, সবটা দিয়ে দিলাম। হুম, আর আবার অল্প একটু জল দিয়ে দেবো। এই দেখুন। এই জিনিসটা বানানোর কিন্তু টিক্স আছে, তার মানে অনেক রকমের। চালাবো।
ঠিক আছে, বন্ধুরা বলেছে যে দফায় দফায় চালাতে, একসঙ্গে না চালাতে। আর একটু চালাবো। হ্যাঁ ধাঁচ আছে ভালো না? একসঙ্গে। ব্যাস এবারে মনে হচ্ছে হয়ে যাবে। বুঝছে? হ্যাঁ, এবার এটাকে এর মধ্যে আমি ঢেলে নেবো। যাই হোক বন্ধুরা, আপনারা বলেছিলেন বলে আমরা নিয়েছি, কিন্তু আর সুবিধা হচ্ছে। নইলে আমার মাকে সব বাটতো, তো আমার মা সব বেটে বেটে হয়রান হয়ে যেত, কিন্তু তবু বলতো যে না ভালো লাগবে। এটা তো সত্যি বন্ধুরা, এত বাটলে তো কষ্ট হবে যে স্বাভাবিক। বাটা মশলা মানে খাটা মশলা হয়। কিন্তু বন্ধুরা আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, আমার মা জিজ্ঞেস করুন বেটেই করেছে, সব বেটে করেছে মা, বাটা মশলা। দেখুন আমাদের সিল কিন্তু মিস যায় না, কোনোদিন সিল মিস যায় না। জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখুন। এটা ফুটনো জল বন্ধুরা। আচ্ছা, এটা যে গুঁড়ো করে এইভাবে রাখা আছে, এমনি দেখলে বোঝা যাবে যে সরিষা। হ্যাঁ, কেউ যদি এমনি এভাবে রাখা থাকে বলতে পারবে না। খোসা আছে তবু বোঝা যাচ্ছে, খোসা না থাকলে আরো বোঝা যেত না। তুমি এখানে এসো, চলে আসো মা। তোমার আটু লাগবে, গরম জল আটু লাগবে, কম পড়ে যাবে, কারণ পরিমাণটা অনেকটা। বন্ধুরা আরও একটু জল আমরা ফুটিয়ে অর্ধেক করে নেব। খুব জোরদার একটা সুগন্ধ আসছে এটা থেকে, না? আজকে পাথর বাটিতে করে আমাদের বানানো হচ্ছে কাঁচা আমের জমজমাট কাসুন্দি। এইগুলো বলি বন্ধুরা, হয় মাটিতে, নয় কাঁচে, নয় পাথরে, এই তিনটের মধ্যে কাসুন্দি বানালে সেই কাসুন্দির টেস্ট অসাধারণ হয়। তো অনেক ছোট ছোট জিনিসে কিন্তু নির্ভর করে, ছোট ছোট জিনিস পাথরে বানালে সবচেয়ে ভালো হয় বন্ধুরা। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন আমি হলুদ দিয়ে দেবো। হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর নুন তো অবশ্যই দিতেই হবে। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। আর এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, দেখুন। সামান্য একটু চিনিটা দিলে ব্যালেন্স কন্ট্রোল হবে। একদম খাঁটি কাসুন্দি বানানো হচ্ছে আজকে আমাদের। আর বন্ধুরা আমি বলেছিলাম হ্যাঁ তিতো হবে না। হ্যাঁ, সেটা কেন? এই যে সর্ষেটা নিয়েছেন, বাজারে যাবেন, বলবেন দাদা এবছরে নতুন সর্ষে দেন। পুরনো সর্ষে হলে তিতো হবে বন্ধুরা। আর সেই সর্ষেটা এনে একটু রোদে দিয়ে দেবেন। হ্যাঁ, 2 দিন রোদে দেবেন, দিয়ে ভালো করে মশমশো করে নেবেন, নিলে তিতো হবে না। মানে নতুন সর্ষে নতুন সর্ষে এনে কিন্তু তোমাকে 2 দিন রোদে দিতে হবে। আচ্ছা, দিয়ে ওর যে ভিতরে জলা অংশ থাকে, মানে নরম নরম একদম ভাব পুরো থাকে, ড্রাই করতে হবে। একদম ড্রাই করতে হবে। আচ্ছা। কারণ যারা বিক্রি করে তো অত শুকনো করে বিক্রি করবে না। হ্যাঁ, তাহলে কমে যাবে পড়তায়। ঠিক আছে? আর একদম নতুন সর্ষে নেওয়ার চেষ্টা করবেন। নতুন সর্ষে আপনারা দোকানে গেলে বুঝতে পারবেন যে চকচকে হবে। আচ্ছা আচ্ছা, বাহ, কত রকম টিক্স আছে তার মানে। এবার সর্ষেটা আমি দিচ্ছি এর মধ্যে, দিয়ে নাড়তে চাড়তে থাকবো। দেখুন, আর এতে কালো সর্ষে ভালো হয় সব সময়, জানবেন। আর বন্ধুরা বাড়িতে কাসুন্দি বানানো হলে অনেক মজা হবে আর ভালো হবে। কেন আপনি জানেন যে আপনি কি কি ইউজ করছেন, সব অরিজিনাল জিনিস ইউজ করছেন, সব সাদা মাটা। দেখুন বন্ধুরা, এরা হাতের কাছে সব পাবেন, এখানে কোনো ভেজাল নেই আর কোনো কেমিক্যাল নেই। আপনারা সাদা সর্ষের সঙ্গে মিক্স করতে পারেন, আমার মনে হয় মিক্স করার কোনো প্রয়োজন নেই। কালো সর্ষে সব সময় ভালো হয়।
এর অ্যাকশন অন্য। ও সেই জন্য আমার মা কি বললো যে শস্যের মধ্যে বলতে আমার একটা নাম বললো না কি থাকে, বললো যে সাদা শস্য না, মনে হয় কালো শস্যে মনে হয় অ্যাকশনটা বেশি হবে। আর এই যে কালো সর্ষে দেখবেন দোকানে দেখবেন একটু কালচে কালচে থাকে, দেখবে কাসুন্দি দেখতে খুব সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোসাটা লুকটা ভালো আছে। রকম। হ্যাঁ এই দেখুন লুকটা ভালো আছে ভাবি, ঠিক পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু 100 গ্রাম এনেছিলাম সর্ষে আর 2টো আম দিয়ে করছি। দেখুন আপনারা যে যেরাম খাবেন করবেন, কোনো অসুবিধা নেই। একটু বেশি হলেও কোনো অসুবিধা হবে না, আপনি তো বাড়িতে রেখে দেবেন, দিয়ে দিয়ে খাবেন, মজা আসবে অনেক। এতে এখন অনেক জিনিস দিতে বাকি আছে বন্ধুরা। হ্যাঁ এই দেখুন এখনই অনেক দারুণ হচ্ছে বন্ধুরা, মেখেছি। এবার এর মধ্যে আর একটু আমি জল দেবো। এটা সেই বন্ধুরা গরম করে রাখা জল সেইটা। বাফি এই পাথর বাড়িটা ইউজ করা হচ্ছে সেই পুরোনো দিনে যেমন সেই গাছরা ইউজ করতো সেই রকম আমার মনে হচ্ছে আজকে। আর একটু দেবো, পুরো দোকানের মতো করবো। অরিজিনাল জিনিস পাথর বাড়িতে করে হচ্ছে, আর কি চাই। আহা এইবারে বলতে হচ্ছে এই কেন কি জানি ভাবি, এখন কিন্তু সুগন্ধ বেশি করে আসছে। আসবে তো। এইবারে যদি কারো চোখও এভাবে বেঁধে রাখা যায় আর জিজ্ঞেস করা হয় যে বলো তো এখন কি হচ্ছে, তো বলতে পারবে যে এখন কাসুন্দি হচ্ছে। দেখছেন বন্ধুরা 2টো আমের দেখেছে আর 100 মাত্র সরষে। কত হয়েছে, দোকানে কিনতে গেলে অনেক টাকা নেবে। আর বন্ধুরা সরিষা কত হবে আমাদের এখানে না কাছাকাছি একটা জায়গার নাম রয়েছে যার নাম হচ্ছে সরিষা। হ্যাঁ সরিষা, সত্যি সত্যি বন্ধুরা জায়গাটার নাম সরিষা। আপনারা কারা কারা জানেন কমেন্ট করে লিখে জানাতে পারেন সরিষা। আর সরিষার জায়গা না, কি সরিষা কি ভালো পাওয়া যায় কম দামে কি সরিষাতে? কি জানি, দোকানে গিয়ে জিজ্ঞেস করে তো ভাবি একবার। কল আছে সরিষা ভাঙানো, সেটা সরিষা ভাঙানোর কল তো অনেক জায়গাতে আছে। এইবারে অসাধারণ লাগলো। দেখুন বন্ধুরা এবার পুরো দোকানের মতো হয়েছে। দেখুন একদম ভাবে ঠিক বলছো, কালো কালো খোসা থাকলে তবে কিন্তু মজা বেশি আসবে, একটু থাকতে হবে। দেখুন এবার বন্ধুরা এর মধ্যে দেখুন এই যে এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখাই, এর নাম হচ্ছে ভিনিগার বলা হয়। এ দিলে টেস্টও হবে আর অনেক দিন থাকবে। দেখুন এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিলাম কারণ অনেক দিন থাকবে। হ্যাঁ রেখে মনে খেতে পারবেন, কোনো অসুবিধা একদম বাড়িতে বানাবেন, এখন আম পাওয়া যাচ্ছে, আমের সিজন, বানিয়ে রেখে দেবেন আর সারা বছর ভোর একদমের মজা নেবেন আর টেস্টও বাড়িয়ে দেবে। এবার থেকে সেরা কাসুন্দি হবে বাড়িতেই, একদম সবাই বানাতে পারবেন। আর আমরা বন্ধুরা দেখুন যা কিছু জিনিস ইউজ করেছি সব একদম আপনারা মোটামুটি হাতের কাছেই পেয়ে যাবেন, মুদিখানা দোকানে বাজারে পেয়ে যাবেন সব। দেখুন পুরো দোকানের মতো হয়েছে না বন্ধুরা? আপনারা কমেন্ট করবেন। অনেকই লোভনীয় কাসুন্দি আজকে আমাদের। বন্ধুরা এবার দেখুন সয়ের তেল নিয়েছি, এই 1 ডাবু দেবো। এই দেখুন 1 ডাবু দিয়ে দিয়েছি সরিষা এটাকে আমরা একটু গরম করে নেব। আর এই কাসুন্দিতে কাঁচা সর্ষে আর এই তেল দুটো মিশিয়ে এত সুন্দর হয় বন্ধুরা, দেখবেন অনেকে এই সব কাসুন্দি খেলে একদম মাথা যাদের ভালো ঝাঁজ থাকে এই কাসুন্দির বন্ধুরা, ঠিক ভাবি একদম। এবার দেখুন এই তেলটা নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন এবার এটা ঠান্ডা হলে তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। এই চামচ দেখুন আর
এই রকম ডোবাবেন আর এই রকম থিকনেস হবে, দেখছেন এই রকম লেগে থাকবে, দেখছেন পুরোটা লেগে থাকবে একদম, এইরকম। দেখছেন এইরকম হলে একদম আমার ঠিক ওকে, হবে। একদম একদম দোকানের মতন একদম। দেখুন আমি বন্ধুরা জিভে ফেলে দেখে নিচ্ছি, খুব দারুণ লাগছে এখন। বন্ধুরা যেমন সুগন্ধ তেমন মানে টেস্ট অনেক মজার ঝাঁঝাল হয়েছে। এবার দেখুন এই তেলটা হ্যাঁ ঢেলে দেওয়া হচ্ছে, দেখুন হালকা উষম গরম আছে, হালকা উষম গরম। দেখুন এবার শুধু কি হয় শুধু দেখুন, একদম পুরো একদম হ্যাঁ দোকানের মতো হবে না বন্ধু, হ্যাঁ তার চেয়ে আরো ভালো হবে বন্ধু, একদম একদম বন্ধুরা, অনেক জমজমাট কাসুন্দি। একদম। আপনারা বন্ধুরা যেমন খুশি খাবেন, কোনো অসুবিধা নেই। আর ভাত দিয়ে এইভাবে গরম ভাতে, বানিয়ে আলু ভাতে খান, রাখলে এখন আপনারা রেখে মুনে ঝোল সুগন্ধ না অনেক দিন থাকবে। ফ্রিজে রাখলে তো অনেক দিন থাকবে, আর বাইরে রাখলে আপনারা মাঝে মাঝে রোদ দুধ দেবেন, দিয়ে রাখবেন, ভালো থাকবে। কিচ্ছু করতে হবে না বন্ধুরা, একবার খাওয়া শুরু করবেন আর একদম বোতল খালি করবেন, বুঝছেন? থাকবে না বন্ধুরা। এত একদম সুন্দর mix করে কাসুন্দি দিয়েছি। যে একবার টেস্ট পাবে সে খালি করে তেলটা দেবে। আটু আমি তো দেওয়া। খালি করে দেবো কাসুন্দি একদম। আরো আছে, লেগে আছে তেল, দাও। তেল একটু বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, খারাপ হবে না সহজে। আর যেহেতু এর সঙ্গে ভিনিগার দেওয়া আছে তো, আর গোলমরিচ দেওয়া আছে, আরো ভালো থাকবে। জমজমাট কাসুন্দি একদম, বাড়ির কাসুন্দি বন্ধুরা, সেরা কাসুন্দি হবে। বন্ধুরা আপনারা এই রকম বানাবেন আর 3 দিন রেখে আপনারা খাবেন, তিতো তো হবে না, আর এখনো খেলে তিতোও হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অনেকে মানে- বলে 3 দিন রেখে খেতে হবে, না আপনারা আমি ওই বললাম না, আমি দেখে নিচ্ছি একদম। আপনারা এটাকে 12 ঘন্টা পরে খাবেন, একদম জমে যাবে একদম। হ্যাঁ আমি এক্ষুনি বন্ধুরা জিভে ফেলে দেখলাম তো, খুব সুন্দর। অনেকই মজা, মানে একবার শুরু করলে থামতে পারবেন না, মনে হবে যে খাই খেতে থাকি, এত ভালো লাগবে। এখন বাড়িতে রাখুন আর যখন মন চাইবে তখন খান, খাঁটি জিনিস একদম, খাঁটি কাসুন্দি, কাঁচা আমের কাসুন্দি। একদম শীতকালে তো হুম। আরো জমে যায়। হ্যাঁ হ্যাঁ আর বাবা গরমকালে ঠিক বলেছো। মানুষের মুখে খাবার ভালো লাগছে না, হ্যাঁ অরুচি। কাসুন্দি দিলেই একদম। একদম কাসুন্দির সঙ্গে একটু আলু মাখা, হ্যাঁ হ্যাঁ একদম জমে যাবে। ঠিক বলছো আপনি, কাসুন্দি আলু মাখা ভাত হলেও চলে যাবে, কোনো একদম। অসুবিধা নেই। পুরা এবার দেখুন আমি ভরে নিচ্ছি। ওহ মজাদার কাসুন্দি, আপনারা এইভাবে না একদম থিকনেস, একদম ওকে, কাঁচের কোনো বোতল বা জারের মধ্যে ভরে রাখবেন, মজা আসবে। একদম খুব সুন্দর হয়েছে। এবার আমাদের কাসুন্দি বন্ধুরা বাড়িতে চলে যাচ্ছে। আর বন্ধুরা আপনারা 12 ঘন্টা পর থেকে খাওয়া শুরু করে দেবেন, বা এখনো খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 12 ঘন্টা পর থেকে একদম ওকে, আর 3 দিন পর থেকে খেলে আর একদম সেরা 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 একদম। সেরা হবে বন্ধুরা। আপনারা বন্ধুরা আলু সিদ্ধ দিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন, তারপরে আপনারা বিভিন্ন রকম জিনিস সঙ্গে খেতে পারেন।